আমার এই পুরা মাস শুধু দেবরের বিয়ে খেতে খেতে চলে গেল। আবারও চলে আসলাম বর্ণা আপুদের রাজকীয় বিয়ের দাওয়াত খেতে। বিয়ে নিয়ে আমরা মেয়েরা কত রকমের স্বপ্ন দেখি, তাই না? আমার বিয়েতে এটা করব সেটা করব। আমি নিজেও না আমার বিয়েতে অনেক স্বপ্ন দেখেছি, বাট কোনোটাই আসলে পূরণ হয় নাই। এত স্বপ্ন দেখার জন্য হয়তো বা হয় নাই। ইনশাআল্লাহ একদিন আমাদেরও এরকম ধুমধাম করে একটা রিসেপশন করব। আমার বিয়েতে শুধু বিয়েই হয়েছে, রিসেপশন আর হয় নাই। এই জন্য ইচ্ছা আছে যে এবার ধুমধাম করে একটা রিসেপশনও করে ফেলবো। তবে এবার বিয়ে করলে মেয়েকে সাথে নিয়ে বিয়ে করতে হবে, কিছু করার নাই। আমি হয়ে গিয়েছি মা, আপনাদের ভাইয়া হয়ে গিয়েছে বাবা। আর এই তো এটা হচ্ছে আমাদের ব্রাইড বর্ণা আপু। এত কিউট লাগছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো শুধু মুগ্ধ হয়ে আপুকেই দেখছিলাম, এত সুন্দর লাগছিল লাল টুকটুকে একটা বউ সেজে। বর্ণা আপুর সাথে আমার পরিচয় খুবই অল্প দিনের, বলতে গেলে দেখাও তেমন হয় নাই, বাট এই অল্প দিনের দেখা, অল্প দিনের পরিচয় আপু এত সুন্দরভাবে মিশে গিয়েছিল। দূর থেকে একটা মানুষকে দেখে আমরা কত কিছু জাজ করে ফেলি তার সম্পর্কে, তবে একটা মানুষকে চেনার জন্য, তাকে জানার জন্য কিন্তু তার সাথে মিশতে হবে, চলতে হবে, উঠা বসা থাকতে হবে। আমার বিয়ের প্রায় 4 বছর হতে যাচ্ছে, তারপরে আমি ভালো মতো শাড়িটাও ক্যারি করতে পারি না। যতবারই আমি ভিডিও করতে যাচ্ছিলাম, হয় শাড়ি পায়ের নিচে জট লেগে পড়ে যাচ্ছিলাম, আর নয়তো শাড়ি কারোর সাথে আটকে যাচ্ছিল। এগুলাই হচ্ছিল শুধু আমার সাথে। তারপর দেখি নতুন জামাইয়ের এন্ট্রি, মানে পলাশ ভাই এত সুন্দরভাবে নাচতে নাচতে চলে এসেছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। এদিকে তো মাথায় ঘোমটা দিয়ে বর্ণা আপু অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন তার প্রিয় মানুষটা তার কাছে আসবে, এন্ড ফাইনালি চলে এসেছে। এই মোমেন্ট গুলো দেখতে যে এত সুন্দর লাগে, মানে অন্য কারো দেখতেও বেশ ভালোই লাগে। প্রিয় মানুষের হাত ধরে 6 বছর পর বর্ণা আপু তার স্বপ্নটা পূরণ করতে পেরেছে। একদম ড্রিমি একটা ওয়েডিং ছিল এটা। এইরকম ভাগ্য আর কয়জনের হয় বলেন তো? মা বলতো স্বপ্ন দেখবি সবসময় বড়, আমি তো বলতে পারেন ছেঁড়া কাঁথায় ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখি। হোক, সবশেষে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি। যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল, এই জন্য চেয়ার ধরেছিলাম যেন এখনই আমরা বসে খাবারটা সেরে ফেলতে পারি। বিয়ের খাবারগুলা যে এত বেশি মজার হয়, আর অন্য কোথাও এই খাবারগুলার টেস্ট পাওয়া যায় না। বিয়ের মাংস, রোস্ট, ডাল সবকিছু এত বেশি ভালো লাগে। এই মাসে কয়দিন ধরে এত বিয়ের দাওয়াত খেয়েছি যে আমার ওজন একদম পপা করে বেড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বর্ণা আপু আর পলাশ ভাইয়ের জন্য অনেক অনেক অভিনন্দন। আগামী দিনগুলো যেন আপনাদের অনেক ভালোভাবে কাটে। আপনারাও কিন্তু অনেক অনেক দোয়া করে দিবেন তাদের জন্য। এই তো আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।